ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর দেখো সোয়েটার ফোয়েটার মুড়ি দিয়ে সকাল থেকে রান্না করতে আরম্ভ করেছি, কারণ কালকে তোমাদের বললাম যে আমার ছোটো মেয়ের জন্মদিন। কিন্তু মনটা খারাপ এই কারণে, যার জন্মদিন তারই আজকে শরীরটা খারাপ, মানে পেটে ব্যথা করছে, হয়তো অম্বল টম্বল হয়ে গেছে। কালকে পিঠে টিটা খেয়েছে তো সেজন্য হয়তো অম্বল টম্বল হয়ে গেছে, কিছু একটা হয়েছে। তো ওষুধ খেয়ে এখন ঘুমাচ্ছে। আর আমি এদিকে রান্নাবান্না সারছি, মানে কতটা সারলাম সেটা তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। তো এইদিকে দেখো 7টা ভাজা করব, তাই ভাজাগুলো করছি। এই ভাজাগুলো হয়ে গেছে আর এইটা বসিয়েছি, এটা হবে এখনও। শাক হবে, বেগনি হবে, তাই বেগনির জন্য বেসনটা ঠিক করে রেখেছি। আর হবে আলুর দম। আলুর দমে আলুটা সিটি মেরে রেখেছি, কিন্তু এখনও মানে রান্নাটা হয়নি কমপ্লিট। এখানে হবে পায়েস, তার জন্য দেখো হাঁড়িতে চালটা ঠিক করে রেখেছি। দুধটা ওর বাবা আনবে, তারপরে হবে। আর এইদিকে ফ্রাইড রাইসটা ভাজতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো মাকে মটরশুঁটি ছাড়াতে বসিয়েছি। মটরশুঁটিগুলো এবেলায় হবে না, ওবেলায় কচুরি বানাবো, তাই মাকে বললাম তুমি বসে আছো, মটরশুঁটিগুলো ছাড়িয়ে দাও। মা ওইদিকে মটরশুঁটি ছাড়াচ্ছে। আর এই রাঙা আলুগুলো নিয়ে এসেছে, কিন্তু আজকে বানাবো না, এগুলো একটু পিঠে বানাবো। রাঙা আলুর পিঠে অনেকে হয়তো জানো, আর যারা জানো না রেসিপিটা জানবার জন্য তাহলে কমেন্ট করবে। তো এটা আমি তাহলে রেসিপি ভিডিও একটা আলাদা করে বানিয়ে দেবো। তো এটা আজকে করবো না অবশ্যই। তো চলো এখন ফ্রাইড রাইসটা ভালো করে ভেজে নিই। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, কড়াইটা একটু বড় হলে ভালো হতো। কিন্তু যার জন্য এত রান্নাবান্না করছি তারই শরীরটা খারাপ, মনটা একটু খারাপ লাগছে সকাল থেকেই। তো উঠলে পরে তোমাদের সাথে কথা বলবে। তো এখন চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, কারণ অনেক বেজে গেছে। তো স্কুলের ভাত আছে, বুঝতেই পারছো। আজকে যদিও ছুটি থাকার কথা ছিল, আমার দেওয়ারের ছুটি আছে, কিন্তু আমার বড়ের স্কুলে বা বড় মেয়ের স্কুলে কোনো ছুটি নেই, তাই ওদের জন্য রান্নাবান্না করছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে দাও, শেষে কমেন্ট করে জানবে ভিডিওটা কেমন লাগলো। তো চলো কন্টিনিউ আছে, দেখতে থাকো। তো দেখো রান্নাবান্না মোটের ওপরে সবই কমপ্লিট হয়ে গেছে, এখন মাছের ঝোলটা বানাবো। তাই এই যে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলুর দমটা কমপ্লিট, আলুর দম হয়ে গেছে। এদিকে পায়েসটাও হয়ে গেছে, পায়েসটা খেজুর গুড় দিয়ে বানিয়েছি। ভাজাভুজিও কমপ্লিট। কিন্তু ওই যে একটা বিষয়, মেয়েটারই শরীর ভালো নয়, তাই মনটা খারাপ। এইদিকে মাছের ঝোলটা বানানোর জন্য এই দেখো টমেটো, আদা বাটা সমস্ত কিছু কেটে রেখেছি। আর মাছটা প্রেসার কুকারের ভেতরে ভরা আছে, দেখেছো কেন? কারণ মাছটা কালকে নেওয়া হয়েছিল। আর কালকে নেওয়া হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজের মধ্যে মাছ রাখি না, নিরামিষ ফ্রিজ, তো সেই জন্যে কী বলতো, মানে বিড়ালে খেয়ে নেবে বলে কুকারের মধ্যে ভরে তাকে একদম আটিয়ে রেখে দেওয়া হয় বিড়ালের উৎপাতে। আর বিড়ালে কী করেছে দেখবে, এই দেখো এই নেটটা না একদম কেটে দিয়েছে, হ্যাঁ সেজন্যে। আর বাইরে রাখি না মাছ, ওর মধ্যেই ভরে রাখি, কুকারের মধ্যেই থাকে মাছ মাংস যেটাই আনা থাকে, বাড়তি হয় সেটা ওর মধ্যে ভরা থাকে। আর আজকে যেহেতু অনেকে নিরামিষ খায়, মাছ আসবে না বলে কাল থেকে নিয়ে রেখেছি মাছটা। তো চলো মাছের ঝোলটা রান্না করলি, বরে তো অনেক হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো। তারপরে দেখবো পুজোটা দিয়ে আসবো। ফলমূল সব এনে দিয়েছে, সিংহবাহিনী তো ওপরে আছে, পুজোটা দিয়ে আসবো। তো এই যে আমাদের বার্থডে গার্ল, কী খাচ্ছ দেখিয়ে দাও। সকালবেলায় উঠে শুকনো মুড়ি, কী করবে, এত পেটে ব্যথা পটি হয়েছে, সেজন্যে বার্থডে গার্ল শুকনো মুড়ি খাচ্ছে। আর বার্থডে গার্লের দিদি তো কী মজা, স্কুল ছুটি হয়ে গেল, মানে সরকারি ছুটি নয়, এটা হোম ছুটি, বাড়ি থেকে দেওয়া হয়েছে ছুটি। তো দেখো বসে বসে মুড়ি খাচ্ছে, একটু বেলা হলে স্নান টান সারবে। তো দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। বার্থডে গার্লের শরীর কেমন আছে এখন? তো এই যে ভাজা ভুজি সাজিয়ে দিয়েছি। আর ওইটুকু ভাত দেখে ভেবো না তোমরা যে ও অতটাও খাবে, অতটাও কিন্তু ওর পড়েই থাকবে। আর মাছ যেহেতু খেতে পছন্দ করে না, পেটি মাছ দেখে ওর বাবা নিয়ে এসেছিলো তাই দিয়েছি। আর এই যে বড়জনারও সেই সেম আইটেম একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। সাদা ভাত আর করিনি, জানি না কেউ সাদা ভাত নিত কি না, তো সাদা ভাত করিনি আমি। আর ডালটাও করিনি, কারণ খাবে না, জানো তো শরীরটা ভালো নাই এমনিতেই। আর খাওয়া দাওয়া খুব একটা আগ্রহ নেই বলে আমি অত রান্না করিনি। তরকারি ভাতে শুধুমাত্র আলুর দমটাই করলাম। তো খাও। ফ্রাইড রাইসটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো জোর জবরদস্তি কিছু নেই, যা পারবে তাই খাবে, ঠিক আছে? তাহলে তোমরা খাও, আমি অন্যান্য কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে ফিরে এলাম।
তো দেখো এখন আমি মটরশুঁটিগুলো রাতে যে বললাম যে মাকে সকালবেলায় ছাড়া ছিল, রাতে কচুরি বানাবো। তো এখন দেখলাম এখন 3টে বাজে তো বেলা। তো এখন দেখো আমি মটরশুঁটিগুলোকে একটু মানে করে রেখে দেবো, মিক্স করে রেখে দেবো। আর এখানে নিয়েছি ওই একটুখানি আদা, মানে কতটা হবে, ওই 2 ইঞ্চি পরিমাণ হয়তো আদা হবে। আর এই লঙ্কা গোটা দিয়ে দেবো ওর সাথে। তো পুরটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো চলো এখন মটরশুঁটিগুলো আমি মানে পেস্ট করে রেখে দিই। আর কচুরিটা তো রাত্রে বানাবো, তখন তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করব। আর দেখো এটা আমার খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। তো এই দেখো চামচ দিয়ে আমি নেড়ে একটু দেখে নিলাম যে কোথাও দানা দানা আছে কি না। দেখলাম না, ভালোই পেস্ট হয়েছে। আর এদিকে দেখো মা পুজো দিয়ে এসেছিলো, পুজোটা মাই দিয়ে এসেছিলো। সিংহবাহিনী যেহেতু বড় মাদের ঘরে মানে 3 তলার উপরে আছে, তো এখানে দেখো সমস্ত প্রসাদটাই রয়েছে, কেউ এখনও নেয়নি। তো চলো পরে সবাইকে দিয়ে দেব। আর এদিকে দেখো আমি পুরটা বানাতে আরম্ভ করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে নুন মিষ্টি যা লাগে উপযুক্ত পরিমাণ সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য পরিমাণে হিং। আর পুরটাকে একটু শুকনো শুকনো করে নিচ্ছি, কারণ শুকনো শুকনো পুর হলে পরে পুরটা ভরলে পরে ফুটে বেরোই না, বেশ ভালো হয় কচুরিগুলো। আর যে এই হিংটাই আমি ব্যবহার করি রান্নাতে। তো আমি হিং খুব একটা ব্যবহার করি না, কারণ হিঙের গন্ধ আমি নিজেই সহ্য করতে পারি না, তো অল্প পরিমাণ ব্যবহার করি। তো এটাই ব্যবহার করি আমি, ছোটো ডিব্বা নিয়ে আসি, এটা আমার অনেক দিন করে চলে যায়। আর আমার হাতগুলোর অবস্থা দেখেছো কী অবস্থা, শাড়ির পাড় বসিয়ে বসিয়ে না একদম হাতগুলোর অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে আমার। আর তার মধ্যে বেদানা কাটি, আর মানে প্রচুর পরিমাণে কালচে দাগ পড়ে গেছে, কেটে কেটে গেছে হাতগুলো, খুব খারাপ অবস্থা। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো পুরটা তৈরি করে নিই। তো দেখো এখন আবার চলে এলাম সরাসরি সন্ধ্যেবেলা, কেক নিয়ে সবাই চলে এসেছে, মানে সবাইকে ডাকা হয়েছে কেক কাটিংয়ের জন্য। ওর কাকা কেকটা নিয়ে এলো, ওরা 2 বোনে গেছিলো ওর কাকার সাথে। আর এখন তো মোমবাতির পরিবর্তে এইগুলো, এটা জ্বলে উঠেছে। আর বিভু একটু ভয় খেয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, বল 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 সবাই মিলে বল। হ্যাপি বার্থডে টু ইউ। তো আমার দেওর মানে ওর কাকা যেহেতু ওকে ম্যাডাম বলে ডাকে আমার ছোটো মেয়েকে, তো কেকের মধ্যেও ম্যাডাম নামটাই লেখা ছিল, আমার মেয়ের নাম লেখা ছিল না। আর বিভু একটু ভয় পেয়ে গেছিলো বলে চিৎকার করছিল, কারণ ওইটা একটু মানে বাজির মতো ফাটছিল। তো সেটা বিভু ভেবেছিল হয়তো সেই দুর্গাপুজো বা কালী পুজো যেমন বাজি ফাটে সেরকম হয়তো বাজি ফাটছে, তো সেটা ভেবেই ও ভয় পাচ্ছিল। আর এখন মেয়ে দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, দিদিকে, দাদাকে, ভাইকে, সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর সবাই ওকে একটু করে কেক খাইয়ে দিচ্ছে। আর তারপরে কেকটা আমি সবার মধ্যে বন্টন করে দেব। তো নতুন বন্ধু যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করো, আমার ভিডিওর নোটিফিকেশান সবার ফার্স্ট তোমরা পেয়ে যাবে তাহলে। আর এদিকে দেখো সবাই মিলে একটু হাই করছে ওরা। তো আমি ক্যামেরাতে যেহেতু নিজেকে একটু বন্দি করিনি বলে আমি নিজেকে বন্দি করবার জন্য ক্যামেরাটা একটু এলাম। আর আমার বর এখন দেখছি আগ্রহের সঙ্গে উৎসাহের সঙ্গে ভিডিওর মধ্যে আসছে। বিভু এখন কেকটা কাটার জন্য অস্থির হয়ে আছে, ছোট দিদিকে উঠিয়ে দিয়ে বিভু এখন কেকটা কাটতে চাইছে, কিন্তু সেই সুযোগটা বিভু পাচ্ছে না। অনেক চেষ্টা করছে কেকটা কাটার। ও মা কি বল বাবা কি বলে যে টুকি বল কেক তোকে কাটতে আমি দেবো না, তোরা একটু সাইড কর, আমি এবার কেকটা কেটে দিই। তো বিভু তো অনেক চেষ্টা করে যখন পারলো না তখন চুপ করে বসলো। আমি বললাম বসো, আমি কেক কেটে দিচ্ছি তুমি খাবে, তখন চুপ করে বসলো। আর আমি কেকগুলো কেটে সবাইকে দিলাম, আমার যাকে বললাম বাটি নিয়ে আয়, তো বাটি নিয়ে এলো, তো সবাইকে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, যারা এত দূর অবধি ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটাই দেখছো। আর পুরনো বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ, আমাকে এইভাবে উৎসাহিত করে এত ভালো ভালো কমেন্ট করে আমাকে এত দূর এগিয়ে আনার জন্যে। তোমাদের ভালোবাসাতেই আছি। সত্যি ইউটিউব থেকে কখনো আর্নিং হবে কি না জানি না, কিন্তু তোমাদের মতো বন্ধুদের এত সুন্দর ভালোবাসা পেয়েছি আমি। আর দেখো এই ওয়াটার কালারটাও না আমার মেয়েকে ওর কাকাই গিফট করেছে, আর ও ঠাকুমা দিয়েছে 500 টাকা। আমি একটা লেহেঙ্গা কিনে দিয়েছি, সেটাও তোমাদের পরে আমি দেখিয়ে দেবো ওই টাকাতে। তো চলে এসেছি দেখো আমি আবার ময়দা মাখতে রান্নাঘরে। তো কেক কাটা নিয়ে পর্বে তো গেল। তো
তো ভিডিওটা আমি অরিজিনাল ভয়েসেই করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে সাইড সাউন্ড আসছে অনেক, তো সেই জন্য ভিডিওর ভয়েসগুলো মিউট করে দিয়ে আমি আবার ভয়েস বসাতে আরম্ভ করে দিয়েছি। আর দেখো লবণ, চিনি আর তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব আগে। তারপরে পুরটা তো রেডি হয়েই আছে আমার, পুরটা ভরে তারপরে তখন বেলে নেব, দিয়ে তারপর ভাজবো। আর আমি দেখো পুরটাকে ভরছি, মানে মা ভালো করে ময়দা মানে লেচিগুলো থেকে লই কেটে কেটে দিচ্ছে আর গোল করে করে দিচ্ছে, আমি পুরগুলোকে ভরে নিচ্ছি। পুরগুলোকে একদম ভরে ঠিকঠাক করে তারপরে মাই বেলে দেবে আমাকে, কারণ একা হাতে বেলে তারপরে আবার ভাজাটা একটু টাফ হয়ে যায়, কারণ অনেকটা মানে ময়দা থাকে তো। আর উঁচু যেহেতু ওপরে উঠিয়ে করতে হয়, গ্যাসটা যেহেতু আমার ওঠানো আছে স্ল্যাবের উপরে, উঠে ওঠ বস করে অতটা বেলে আমি পারি না, মানে পেরে উঠি না সত্যি বলতে গেলে, অনেকটা টাইমও লেগে যায়। তো সেই জন্যে মাই বললো ঠিক আছে আমি বেলে দিচ্ছি, তুমি ভেজে নাও। তো ভাজতে ভাজতে এমনিতেই কেক কাটিংয়ের পর্বতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্য ভাজতে ভাজতে সবাইকে খেতে দিতে আরম্ভ করব, এরকম একটা প্ল্যান আছে। আর ওদিকে কুকারের মধ্যে আলুটা সিদ্ধ করে নিয়েছি আগের দিনে, মানে দিনে ফ্রাইড রাইসের সঙ্গে যে। আর এই দেখো মা এখন বেলে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। কেক কাটিংয়ের পর্ব সারতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেজন্য ভাজতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর এখন আমি দেখো ভেজে নিচ্ছি। আর যেটা বলছিলাম, দিনেকার একটু আলুর দম আছে, আর রাত্রে তোর বাবা মিষ্টি নিয়ে এসেছে 2 রকমের। আর তারপরে আমি একটু আলু তরকারি করে নিচ্ছি, কুকারের মধ্যে আলুটা ছিটিয়ে দিয়ে একদম টমেটো দিয়ে প্লেন 5 ফোড়ন একটা তরকারি, যেটা কচুরির সাথে খেতে, মানে কচুরি ডালপুরির সাথে খেতে খুব সুন্দর লাগে। ওদিকে দেখো বিভু আছে বসে, কখন যে মা কচুরি ভাজবে কখন বিভু খাবে সেজন্যে। তো ওর শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না, অম্বল হয়েছিল, তো ওকে একটাই দিয়েছিলাম আমি মাত্র খেতে, বেশি দিইনি খেতে। আর বাচ্চা ছেলে তো ভালো মন্দ খাবার দেখলে ও বোঝে, জানো তো কোনটা ভালো কোনটা খারাপ। আর মা একে একে বেলে দিচ্ছে। দেখো এই সময় ভিডিওটা করছিল মনে হয় যতদূর সম্ভব আমার ছোটো মেয়ে, কারণ ভিডিও করার সময় ওকে আমি দেখেছিলাম। আর ভিডিওগুলো আসতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কারণ আমি ঠিকমতো করে এডিটিং করে উঠতে পারছি না। আর কড়াইটা যেহেতু একটু চওড়া ছিল, আমি একসঙ্গে 2টো করে দিয়ে দিচ্ছিলাম, তো 2টো করেই হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো আলুর তরকারিও আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো এদিকে কচুরিটা ভাজছি, আর ওদিকে দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি। আর কচুরিগুলো বেশ ভালোই টেস্টি হয়েছিল, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই পরে মানে বলতে পারছি তোমাদের। আর দেখো মায়ের খাওয়া প্রায় কমপ্লিটের মুখে, আর মেয়েদেরকে পাতার মধ্যে খেতে দিচ্ছি, খুব শখ আজকে পাতার মধ্যে খাবে, তো সেই জন্য ওদেরকে পাতাতে দিয়ে দিচ্ছি খেতে। তো তরকারিটা মিষ্টিটা ওর কাকিমা আগেই নিয়ে চলে গেছে, আর পাতার মধ্যে ওরা খাবারটা নিয়ে চলে যাবে। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।